আজকে আমরা এক ধরনের গাছ খুঁজতেছি। এই গাছটার নাম হচ্ছে আকাশমণি। এই আকাশমণি গাছের ফল থেকে আমরা প্রাকৃতিকভাবে সাবান তৈরি করতে পারি। তো আজকে আমরা এটাই টেস্ট করে দেখবো যে আকাশমণি গাছের ফলে সাবান তৈরি কোনো উপাদান বা ক্ষার জাতীয় কিছু থাকে কিনা। তো চলুন টেস্ট করে দেখা যাক। এগুলো হচ্ছে আকাশমণি গাছের পাতা। তো এখানে আমি কিছু ফল পেড়ে এনেছি। ফলগুলো দেখতে ঠিক এরকম। এখন এগুলোকে পুকুরে নিয়ে যাব এবং দেখবো এগুলো থেকে ফেনা হয় কিনা। আসুন। অসাধারণ না? হাতটাকে পরিষ্কার করে নিই। না, বেশ ভালোই কাজ করতেছে। তো চলুন এবার এগুলোকে টেস্ট করে দেখব যে এটাতে ক্ষার জাতীয় কিছু আছে কিনা। এবার এই সলিউশনটাকে লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করে দেখব। অনীলা মানে অম্ল নীলকে লাল করে, অ্যাসিড যেহেতু নীলকে লাল করে সেহেতু বেসিক লালকে নীল করবে। সো আমার কাছে আছে এখন লাল লিটমাস পেপার, এটা দিয়ে পরীক্ষা করে দেখব। এই লিটমাস পেপারটা যদি লাল থেকে নীল হয় এই ক্ষারীয় মাধ্যমে বা অ্যালকালি মিডিয়ামে, তাহলে আমরা বুঝবো যে আসলে এখানে ক্ষার আছে। বাস, এবার এটাকে পরীক্ষা করব, দেখা যাক নীল হয় কিনা। এই সলিউশনটাকে লাল লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করে দেখলাম, এটা লাল থেকে নীল হচ্ছে না, তার মানে এখানে ক্ষারীয় কিছুই নেই। তবে এখান থেকে ফেনা মোটামুটি ভালোই হয় এবং হাতও পরিষ্কার হয়। কোনো একটা জিনিসে ফেনা হওয়ার অর্থই যে সেটাতে ক্ষার থাকবে এমনটা না। তো আমার মনে হচ্ছিল এই ফলটাতে ক্ষার আছে, এই কারণে টেস্ট করে দেখলাম আর কি। এটা ফেনা হওয়া বা হাত পরিষ্কার হওয়ার পিছনে কী কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন।